টপিকটা? ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ সেটাই, মারাত্মক অনুভূতি এটা। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। যেটা হারুনুর রশিদ ভাই কালকে পেয়েছে, কিছুটা স্বাদ টেস্ট পেয়েছে, আপনারাও পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্স, ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স। এখানে যাব, এখানে যাওয়ার পরে সেট আপ ফর ফ্রিতে ক্লিক করব। সেট আপ ফর ফ্রি, আমরা গুগলে গিয়ে গুগল অ্যানালাইটিক্স লিখব। যারা হচ্ছে মনোযোগ দেন নাই আবার দেখেন, আমরা গুগলে গিয়ে এভাবে টাইপ করব গুগল অ্যানালাইটিক্স। এখানে টাইপ করার পরে যে analytics.google.com, এখানে ক্লিক করার পরে এই যে এই পেজটা শো করবে। এটা হচ্ছে অ্যানালাইটিক্সের হচ্ছে স্ট্যাটিস্টিক্স। দেখেন এই যে ছোট, তার থেকে বড়, তার থেকে বড়, এটা হচ্ছে লোগো, অ্যানালাইটিক্সের লোগো। এখান থেকে আসার পর আপনাকে যেটা করতে হবে, সেট আপ ফর ফ্রিতে ক্লিক করতে হবে। সেট আপ ফর ফ্রি, এখানে হচ্ছে মাই নিউ অ্যাকাউন্ট নেম, মাই নিউ অ্যাকাউন্ট নেম। আচ্ছা, কথা আটকা পড়ে। আচ্ছা একটু দাঁড়ান। আমার আমার এখানে ক্লিয়ার ভাই। বুঝতে পারছি। তাহলে হারুন কি বলে, হুমায়ুন কবির ভাইয়ের ওখানেই প্রবলেম। ওকে, এই যে অ্যাকাউন্ট নেমের জায়গায় এখানে আপনি আপনার নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার হচ্ছে ওয়েবসাইটের টাইটেল নাম দিতে পারেন। এই নামটা আসলে অতটা বেশি না, আপনি আপনার নাম দিতে পারেন। সাপোজ আমি আমার নাম দিলাম। ওকে, তারপর দেখুন ডিফল্ট ভাবে এগুলো হচ্ছে ক্লিক দেয়া থাকবে। অ্যাকাউন্ট ডাটা আর শেয়ারিং সিটিং, তারপরে বলছে যে ডাটা দ্যাট ইউ কালেক্ট, প্রসেস অ্যান্ড স্টোর ইউজিং গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স ডাটা ইজ সিকিউর অ্যান্ড কেপ্ট confidential. This data is used to maintain and protect the Google Analytics service to perform system critical operation and rare exceptions for legal reasons as described in our privacy policy. এগুলো পড়ে নেবেন, প্রাইভেসি পলিসিগুলো পড়ে নেবেন আসলে কি বলতেছে। ডাটা শেয়ারিং অপশন give you more control over sharing your Google Analytics data. Learn more. Okay, Google products and services recommended. If you have enabled Google Signals, this setting will also apply to authenticated visitation data which is associated with Google user accounts. This setting is required for enhanced demographics and interests. If you have enabled Google reporting, if you disable this option, data can still flow to other Google products explicitly linked to your property. Visit the product linking section in each property to view or change your setting. এক্সাম্পল দিয়েছে। আচ্ছা, এগুলো জাস্ট হচ্ছে আপনারা পড়ে নেবেন। এগুলো আসলে পড়ে নিলে আপনি জাস্ট বুঝতে পারবেন যে আসলে এই টিকগুলো আসলে আমরা কেন দিব। আপনি টিক চিহ্ন দেওয়ার পরে যেটা করবেন, আপনি এখানে এসে আপনি দেখবেন যে হচ্ছে এখানে বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মেজার প্রপার্টি সেট আপ। আপাতত আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট, এগুলোতে যদি টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে টিক চিহ্ন দিয়ে নেবেন, এভাবে দিয়ে নেবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আসার পর আপনাকে তিনটা অপশন দিবে। একটা হচ্ছে শুধু ওয়েবসাইটের জন্য, একটা হচ্ছে অ্যাপসের জন্য, আর একটা হচ্ছে অ্যাপস অ্যান্ড ওয়েব বেটা। বলতে হচ্ছে এখানে আপনার যদি ওয়েবসাইটও থাকে এবং ওই ওয়েবসাইটে যদি অ্যাপসও থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আপনার যদি শুধু অ্যাপস থাকে তাহলে এটা সিলেক্ট করবেন, আর যদি হচ্ছে ওয়েবসাইট থাকে তাহলে এটা সিলেক্ট করবেন, ওয়েব সিলেক্ট করবেন। এটা করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সট, ওকে, নেক্সটে ক্লিক করার পর ওয়েবসাইট নেম বলতেছে। এখানে ওয়েবসাইটের নেম বলতে কি ওয়েবসাইট টাইটেল নেম দিবেন আপনি। সাপোজ আমি দিচ্ছি হচ্ছে বেস্ট লিড জেনারেশন এজেন্সি, একটা দিলাম। ওকে, ওয়েবসাইট নেম দিলাম। এখানে এসে ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। এখানে আপনার ক্লায়েন্টের যদি হচ্ছে আপনার HTTPS হয় তাহলে নিচেরটা সিলেক্ট করে দিবেন, আর যদি ক্লায়েন্টের ওয়েবসাইটটা হয় HTTP যদি হয় তাহলে এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, হ্যাঁ।
তো এটা আমি আমারটা যেহেতু আমারটা দেখে নিই যে আমারটা আসলে কি, এসটিটিপি না এসটিটিপিএস। এসটিটিপি, এসটিটিপি, ঠিক আছে। তার মানে এসটিটিপি আমরা সেটা অ্যাড করে দেব। আচ্ছা, এটা কপি করলাম। এসটিটিপিটা দিতে হবে না, এসটিটিপিটা কেটে দিতে হবে। এখান থেকে যে স্ল্যাশ ডাবল স্ল্যাশ পর্যন্ত যেটা আছে এই অংশটা কেটে দিবেন। এই অংশটার দরকার নেই, পিছনের অংশটারও দরকার নেই। ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিবেন। আপনার এটা কোন ইন্ডাস্ট্রির ভেতরে এটা পড়ে, তাহলে এটা অনেক ক্ষেত্রে সার্চে শো করার জন্য অনেক বেশি সহায়ক হবে। আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, অটোমোটিভ, বিউটি অ্যান্ড ফিটনেস, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মার্কেটস, কম্পিউটার্স অ্যান্ড ইলেকট্রনিক্স, ফাইন্যান্স, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, অনেক কিছু আছে। হেলথ কেয়ার, হবিস অ্যান্ড লিজার, তারপর হচ্ছে হোম অ্যান্ড গার্ডেন, ইন্টারনেট অ্যান্ড টেলিকম, জবস অ্যান্ড এডুকেশন, তারপর হচ্ছে ল অ্যান্ড গভর্নমেন্ট, নিউজ, অনেক কিছু আছে। আপনি জানেন না যে আপনি কোন ইন্ডাস্ট্রির ওয়েবসাইটটা ক্রিয়েট করতেছেন। সাপোজ আপনি যদি নিউজ হয় তাহলে নিউজটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, আপনার যদি প্রপার্টি হয়, রিয়েল এস্টেট বিজনেস হয় তাহলে প্রপার্টি সিলেক্ট করে দিবেন। শপিং হলে শপিং, স্পোর্টস, ট্রাভেল। কিন্তু আপনি জানতেছেন না যে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিটা কি আসলে। আপনি জাস্ট প্র্যাকটিসের জন্য আপনি জাস্ট আদার্স করে দেন, আপাতত আদার্স। কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। ক্লায়েন্টের তো ওয়েবসাইট দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে তোমার ইন্ডাস্ট্রি কি, তখন আপনি সহজেই ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে এখানে ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন। রিপোর্টিং টাইম জোন, এখানে আসলে ক্লায়েন্টের অনুযায়ী সিলেক্ট করে দিবেন। ক্লায়েন্ট যদি ইউনাইটেড কিংডম হয় ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিবেন। ক্লায়েন্ট যদি আলজেরিয়া হয় আলজেরিয়া সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আচ্ছা, এটা করার পরে যেটা করবেন সেটা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েট। ওকে, তারপর এখানে আসবে এরকম একটা পপ আপ আসবে, টার্মস অ্যান্ড কন্ডিশন শো করবে, গুগল অ্যানালিটিক্স টার্মস অফ সার্ভিসেস। আর এখানে কিছু কথাবার্তা লিখছে, যেমন হচ্ছে দিস গুগল অ্যানালিটিক্স টার্মস অফ সার্ভিস, দিস এগ্রিমেন্ট আর entered into by Google LLC হাবিজাবি হাবিজাবি। ওকে, আপনি জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করুন। এখানেও হচ্ছে কিছু কথাবার্তা আছে, এটা পড়ে নেবেন। পড়ার পর অ্যাকসেপ্টে ক্লিক করুন। এখান থেকে এই যে টিক চিহ্ন দিন, টিক চিহ্নের পর হচ্ছে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ওকে, সাকসেস সাকসেস দেখাচ্ছে। আচ্ছা, মাই ইমেল কমিউনিকেশন একটু পড়ে নেবেন, এটা আসলে কি, এই পপ আপটা কি। উই অকেশনালি সেন্ড ইমেলস টু আপডেট ইউর on what's new with Google Analytics. However, we want you to always be able to choose which communications you receive from us. So please let us know your preference below. Regardless of your selections, we may still have to send you important product updates that impact your account, but that's all that you will receive from us. We respect your privacy and won't share your personal information with থার্ড পার্টিস অর পার্টনার। বলতেছে আপনাকে কিছু ইমেল পাঠাই দিবে ওরা, হ্যাঁ, গুগল থেকে আপনাকে আপডেট কিছু, মানে আপনি যখনই কোনো আপডেট কিছু হয় তার ইমেলটা পাঠাই দিবে। আপনাকে পাঠাই দিবে কিনা এখন তার পারমিশনটা আপনার কাছ থেকে চাচ্ছে। আপনি যদি দেখেন যে পারফরমেন্স, সাজেশনস অ্যান্ড আপডেট, এগুলো যদি জানতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। ফিচার, অ্যানাউন্সমেন্টস, ফিডব্যাক অ্যান্ড টেস্টিং অফার্স ফ্রম গুগল, এই জিনিসগুলো যদি আপনি জানতে চান বা পেতে চান তাহলে জাস্ট হচ্ছে এগুলোতে ক্লিক করে দিবেন। তা আমি চাচ্ছি না আমার ইমেলটা ভর্তি হয়ে যাক, এদের ইমেল দিয়ে আমার ইমেলটা ভর্তি হয়ে যাক, এটা আমি চাচ্ছি না। তো যদি না চান তাহলে এটা টিক চিহ্নটা উঠাই দিয়ে আপনি সেভ করে দিলেন, বাস হয়ে গেল। অথবা কেটে দিলেন, এভাবে কেটে দিলেন, তাও হয়ে গেল। হ্যাঁ, আমি জাস্ট সেভ করে দিলাম। ওকে, তারপর হচ্ছে সার্চ ফর রিপোর্টস, আজকে কোশ্চেন অ্যাবাউট ইউর ডাটা অর গেট হেল্প, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। গট ইট। তারপর এখান থেকে বলছে ট্রাই দ্য নিউ গুগল অ্যানালিটিক্স মোবাইল অ্যাপ। আপাতত আমাদের যেহেতু মোবাইল অ্যাপ নাই, আইওএস, অ্যান্ড্রয়েড, এটার দরকার নেই, আমরা নো থ্যাঙ্কস করে দিই। আচ্ছা, আমি যেটা দেখিয়েছিলাম আমার ওয়েবসাইটে এরকম একটা HTML কোড আছে,
এই যে কোডটা আমি বসাইছি মূলত এভাবে এখান থেকে কপি করে নিয়ে যে ওখানে বসাইছি। ক্লিয়ার? এই কোডটার কারণে কিন্তু এই কোডটা, এই যে ট্র্যাকিং যে কোডটা ওখানে শো করতেছে। সাপোজ আমি এখন হচ্ছে এই আগের যে কোডটা একটু খেয়াল করুন, ড্যাশবোর্ডে যাই। সাপোজ এই যে এই ওয়েবসাইটের অ্যানালাইটিক্সটা দেখে নিই, একটু একটু মানে কেয়ারফুলি দেখবেন। আচ্ছা, কেয়ারফুলি কেন দেখবেন? দেখেন ওয়েব প্রপার্টি, এখানে লেখা আছে ইউএ 17085012941। এটা আসলে হচ্ছে অলরেডি সেট আপ করা আছে। এই যে গুগল অ্যানালিটিক্স শেষে হচ্ছে 941, এই জিনিসটা মনে রাখবেন, 941। আমি এখন এটা রিমুভ করে দেব এখান থেকে স্ক্রিপ্ট পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট নিচে গিয়ে আপডেট ফাইল করব। ফাইল এডিটেড সাকসেসফুলি। আচ্ছা, এখন যদি এই পেজটা রিলোড দেই, শো করতেছে, শো করতেছে কি? হ্যালো? না ভাইয়া। তার মানে গুগল অ্যানালাইটিক্স আপনার ওয়েবসাইটে যখন মানে থাকবে না, ওই কোডটা থাকবে না, তখন এরকম 0 ইন টোটাল এরকম শো করবে। তার মানে এই এক্সটেনশনের মাধ্যমে আপনি হচ্ছে শিওর হবেন যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্সটা কি করা নাই, সেট আপ দেওয়া নেই। তাহলে সেট আপ করতে হবে যেভাবে, সেটা এখন দেখুন। আমরা অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এবং তার একটা ট্র্যাকিং কোড পেয়েছি, যার শেষে হচ্ছে 741। শেষে কত? 741। আমি চাচ্ছি এই 741টা আমরা এখানে শো করাবো, এখানে শো করাবো, মানে এখানে সেট আপ করবো, তারপরে এখানে ক্লিক করব, এখানে আমাদের 741 এর যে কোডটা সেটা শো করবে। আচ্ছা, শো করা মানে হচ্ছে গুগল অ্যানালিটিক্সটা কি হয়ে গেল, ওয়েবসাইটের সঙ্গে লিংক হয়ে গেল, হ্যাঁ, বা সেট আপ হয়ে গেল। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে যাব, যাওয়ার পর এখান থেকে যে HTML কোডটা এটা কপি করব, পুরাটা কপি করব। এটা কপি করলাম, কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে যাব। শুরু থেকে দেখাই, একদম ড্যাশবোর্ড থেকে দেখাই। সাপোজ রিলোড দিই, মানে প্রথমেই তাহলে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে চেক করে দেখতে হবে যে অ্যানালিটিক্স সেটআপ করা আছে কিনা। সেকেন্ড যেটা করতে হবে, আপনি ক্লায়েন্টের কাছ থেকে একটা আপনার হচ্ছে ওই ওয়েবসাইটের বিজনেস ইমেলের অ্যাক্সেসটা নেবেন। বিজনেস ইমেলের অ্যাক্সেসটা নিয়ে বলবেন যে যে জিমেলটা দিয়ে বা যে হচ্ছে আপনার গুগলের যে প্রোডাক্টটা দিয়ে আপনি কি করেছেন, আপনি হচ্ছে গুগল সার্চ কনসোল এবং আরেকটা কি দেখিয়েছিলাম, বিং সার্চ কনসোলের সঙ্গে যেভাবে ওয়েবসাইটটাকে কি করেছিলেন, লিংক করিয়ে দিয়েছিলেন, সেই ইমেলটার হচ্ছে অ্যাক্সেসটা আমাকে দিন। সেই ইমেলে গিয়ে আপনি গুগল অ্যানালিটিক্সটা সেট আপ করবেন। সেট আপ করার পর এরকম একটা কোড দিবে, হ্যাঁ, কোড দেওয়ার পর এটা কপি করবেন। কপি করার পর এখানে আসবেন, আসার পর কন্ট্রোল প্যানেলে তো অবশ্যই আসতে হবে আপনাকে। আচ্ছা, কন্ট্রোল প্যানেলে যেভাবে যাবেন, ক্লায়েন্টের ওয়েবসাইট সাপোজ এটা একটা স্ল্যাশ দিবেন, দিয়ে অ্যাডমিন টাইপ করবেন, অ্যাডমিন, অথবা কন্ট্রোল প্যানেলটাতে কিভাবে যেতে হবে সেটা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন। আমি অ্যাডমিন লিখে যদি ইন্টার দিচ্ছি, লগ ইন করা আছে বিধায় ডাইরেক্ট ড্যাশবোর্ডে চলে গেল। আপনাদের লগ ইন করা থাকবে না, আপনাকে লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাকে যেটা করতে হবে, অ্যাপিয়ারেন্সে যেতে হবে।
অ্যাপিয়ারেন্স থেকে দেখুন এখানে থিমস, কাস্টমাইজ, উইগেট, মেনু, তারপর হচ্ছে হিডার, ব্যাকগ্রাউন্ড, ইম্পোর্ট, ডেমো, ডাটা, হাবিজাবি অনেক কিছু আছে। তারপরে আছে সিডনি ইনফো, ইনস্টল প্লাগইন। আপনি যেটা করবেন থিম এডিটর অপশন আছে, সেই থিম এডিটরে ক্লিক করবেন। থিম এডিটরে যাওয়ার পর আপনাকে খুঁজতে হবে header.php। header.php-টা আপনি এই যে এই সাইটে পাবেন, রাইট সাইডে পাবেন। এখানে স্ক্রল করে দেখবেন যে কোথায় header.php আছে। যদি খুঁজতে সমস্যা হয় কন্ট্রোল এফ চাপেন, চাপার পরে টাইপ করুন ACADER header.php। ওকে, এই যে সহজেই পিএসপি পেয়ে গেছি। এই যে header.php, এখানে ক্লিক করুন। আচ্ছা, header.php তে আসার পরে আপনাকে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে হেড ট্যাগ খুঁজতে হবে। হেড শুরু, হেড শেষ। এটা হচ্ছে হেড শুরু, এটা হচ্ছে হেড শেষ। আপনাকে যেটা করতে হবে হেড শেষে আসতে হবে। হেড শেষে আসার পর এই যে পিএসপিটা যেখানে শেষ হয়ে গেছে এক্স্যাক্টলি এখান থেকে এখানে একটা ইন্টার দিবেন। ইন্টার দিয়ে এখানে একটা আপনি এভাবে একটা ট্যাব দিয়ে এখানে আসবেন। আসার পর আপনি যে কোডটা কপি করছেন, এই যে এখান থেকে যে কোডটা কপি করছেন এটা কপি করুন। কপি করে আপনার ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে হেড ট্যাগের সামনে আর তার প্রিভিয়াস ট্যাগটার হচ্ছে পরে, পরে ব্যাপারটা হচ্ছে এটার মিডল অপশনে এই ফাঁকা জায়গায় আপনাকে ওই HTML ট্যাগটা পুরোটা কি করতে হবে, পেস্ট করে দিতে হবে। পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করার পর দেখা যাচ্ছে যে এখান থেকে শুরু হচ্ছে এই যে গ্লোবাল, এটা হচ্ছে আমার হচ্ছে পেস্ট করা ওকে। আপনি চাচ্ছেন এই যে হেড ট্যাগটা সুন্দর করে উপরে দিতে, দিতে পারবেন, অথবা হচ্ছে এভাবে রাখতে পারবেন। যেমন খুশি তেমন রাখা যাবে, সমস্যা নেই। এভাবে রাখলেন আপাতত। আচ্ছা, এটা রাখার পরে আপডেট ফাইলে ক্লিক করতে হবে। আপডেট ফাইল এডিটেড সাকসেসফুলি। আচ্ছা, এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমরা যদি পেজটা রিলোড না দিয়ে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করি, কি দেখাচ্ছে, রেজাল্টস অফ ট্যাগ অ্যানালাইসিস 0। তার মানে এখন পর্যন্ত তো আমি এটা কি করি নেই, রিলোড দেই নেই। ওই কারণে মনে করেন যে যখন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যানালাইটিক্সটা সেট আপ করা থাকবে না, 0 শো করবে। এখন আমি চাচ্ছি এটা রিলোড দিতে। রিলোড দেওয়ার পর কি শো করে একটু পর দেখুন। আচ্ছা, এটা দেওয়ার পরে এখন দেওয়ার পরে যদি আপনি এখানে ক্লিক করুন, শো করতেছে, গুগল অ্যানালাইটিক্স শো করতেছে। হ্যালো, এই যে দেখেন 741 আসছে। 741 মানে যেটা আমরা সেট আপ করলাম সেটাই শো করতেছে। তার মানে আমাদের কি হলো, তার মানে আমাদের সাকসেসফুলি গুগল অ্যানালাইটিক্সটা কি হয়ে গেল, সেট আপ হয়ে গেল। দেখবেন যে ফাইবারে অনেক হিউজ পরিমাণ কাজ আছে। এই সিম্পল কাজটা অন পেজের আর অন্য কোনো কাজ করবে না, শুধু গুগল অ্যানালাইটিক্স সেট আপ করে দিবে। আর কিচ্ছু করবে না। যেমন হচ্ছে আমরা যেমন অনেক কিছু করছি, যেমন হচ্ছে আমরা পার্মালিঙ্ক ঠিক করছি, পার্মালিঙ্ক ঠিক করে দেখাইছি। তারপরে হচ্ছে সার্চ কনসোলের সঙ্গে ওয়েবসাইটকে অ্যাড করছি। তারপর হচ্ছে বিং সার্চ কনসোলের সঙ্গে অ্যাড করছি না। তারপর আর কি করছি, robot.txt ফাইল ক্রিয়েট করছি। আরো অনেক কিছু ফাংশনালিটি আমরা হচ্ছে করছি, সংযোজন বিয়োজন করছি। যেগুলো প্রয়োজন আছে সেগুলো অন করে দিয়েছি, যেগুলোর প্রয়োজন নাই সেগুলো কি করছি, অফ করে দিয়েছি। এগুলো কিচ্ছু করে না। দেখবেন যে জাস্ট হচ্ছে গুগল অ্যানালাইটিক্সটা অ্যাড করে দিবে। এটা দেখবেন যে আপনি হচ্ছে এক একটা গিগের পিছনে দেখবেন যে অনেকগুলো করে কিউই। আপওয়ার্কে দেখবেন, ঠিক আছে, অ্যানালাইটিক্সটা অ্যাড করে দিবে শুধু। তো যাই হোক, এই কাজগুলো করা যাবে। ছোট ছোট কাজগুলো, অ্যামাউন্ট ছোট ছোট হবে। গিগে মনে করুন যে প্রচুর পরিমাণে আপনার রিভিউ হবে, ফিডব্যাক হবে। আমি চাচ্ছি আপনার অ্যাকাউন্টটা গ্রো হোক। একটা অ্যাকাউন্টে যখন মনে করেন যে 5টা থেকে 10টা কি থাকে, রিভিউ থাকে, ফিডব্যাক থাকে, তখন আপনাকে কাজ খুঁজতে হবে না, কাজ আপনাকে খুঁজে বের করবে। আপনার অ্যাকাউন্টে যখন 5টা থেকে 10টা রিভিউ থাকবে 5 স্টার, তখন আপনাকে কাজ খুঁজতে হবে না, ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করবে। খুঁজে বের করে আপনাকে নক করবে, এই ফজলুল করিম ভাইয়ের মতো। উনি অলরেডি কাজ করছে এবং 5 স্টার আছে কিন্তু ওনার। এই কারণে ক্লায়েন্ট
ওনার ওনার গিগের ওপরে অর্ডার করতে কি পেয়েছে, মানে ওনার একটা মানে আস্থা তৈরি হয়েছে, যেহেতু সে অলরেডি কাজ করতেছে, মানে অলরেডি সে কাজের সঙ্গে জড়িত, তিনি কাজের সঙ্গে জড়িত, তার মানে তার কাছ থেকে বেটার একটা রেজাল্ট আশা করা যায়। নতুনদেরকে একটু স্ট্রাগল করতে হয় কাজ পাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আমি তো বলি যে বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন। তো যাই হোক, তারপরে হচ্ছে রিভিউটা হচ্ছে এরকম এরকম আপনাকে সাপোর্ট হিসাবে কাজ করবে। হ্যাঁ, চার পাঁচটার দরকার নেই। দেখুন ফজলুল করিম ভাইয়ের হয়তো একটা বা দুইটা রিভিউ আছে, তারপরেও ক্লায়েন্ট ওনার গিগের উপরে অর্ডার করে গেল, কারণ উনি অলরেডি কাজ করছে, এই কারণে গিগের উপরে অর্ডার করে গেল। আপনাদেরও লাইফে এরকম হবে, আমি বলছি না যে আপনাদেরও হবে না, আপনাদেরও হবে, কিন্তু একটু সময় লাগবে হতে পারে, অথবা গিগটা সামনে যাচ্ছে না, অথবা হচ্ছে রিভিউ হচ্ছে দুই তিনটা হওয়ার পর আপনার হচ্ছে অটোমেটিক দেখা যাবে যে ফজলুল করিম ভাইয়ের মতো অটোমেটিক কি আসবে, অর্ডার আসবে, বসে থেকে শুয়ে থেকে ঘুমন্ত অবস্থায় অর্ডার আসবে। ঠিক আছে, আর ঘুমন্ত অবস্থায় অর্ডার আসলে আপনি আবার ঘুমন্ত অবস্থায় কি করতে পারবেন, অর্ডারটা সাবমিটও করতে পারবেন। তারও কি আছে, কাজ অলরেডি শিখিয়েছি না কিভাবে ঘুমে ঘুমে স্ক্রাপ করতে হয় ডাটা। ওয়েব স্ক্রাপিং এর গিগ দিয়েছেন, ওয়েব স্ক্রাপিং এর গিগ দিছেন? জি ভাইয়া আগে গেছি ওয়েব স্ক্রাপিং এ। আলহামদুলিল্লাহ, শুধু সায়েম ভাই দিছে, বাকিরা দিয়েছেন? বাকিরা দেননি? বাকিরা কেউ দেননি ওয়েব স্ক্রাপিং এর গিগ? হারুনুর রশিদ ভাই দিয়েছে, দুজন, শুধু দুজন। আচ্ছা, ইকরাম হোসেন শুনতে পাচ্ছেন? ইকরাম হোসেন, হ্যালো? আচ্ছা, আপনি প্রত্যেক দিন তো ফাঁকি দেন, আপনার নাম ফাঁকিবাজ হওয়া উচিত। আপনি কালকে শেয়ার করতে চাইলেন, আপনি কালকেও শেয়ার করলেন না। আপনি তার আগের দিন শেয়ার করতে চাইলেন, তার আগের দিনও শেয়ার করলেন না। মানে আপনি বাসায় আপনার অফিসে যেতে হবে, তারপর ল্যাপটপ ওপেন করতে হবে, তারপর শেয়ার করবেন। আপনি এখন কোথায়? আপনি এখন কোথায়? সবাই ভয়েস শুনতেছে, আপনি শুনতে পারেন না? অফিসে আছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার অফিসে আছি আমি। আপনার স্ক্রিনটা শেয়ার করুন, আপনার ল্যাপ বাফারিং আমার এখানেও হচ্ছে। বাপারিং হচ্ছে এখন? এখন হচ্ছে? আরে বাফারিং ভাইয়া বাবারই হচ্ছে না তো আমার এখানে। একটু করে হয়, সব সময় হয় না। ওই যে সাইম ভাইয়ের তো হচ্ছে না বাপারিং হলে। হয়তো আমার নেটের প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। আচ্ছা, ইয়া করুন, কি না, সাইম ভাই, হ্যালো, হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাই আপনার একটু বিষয় শেয়ার করবেন। সেটা হচ্ছে আপনার ইয়াতে কি বলে আপনার অ্যানালিটিক্সে, অর্থাৎ ফাইনালি অ্যানালিটিক্সে ইমপ্রেশন কতগুলো ক্লিক কতগুলো করে আসছে, একটা কি বলতেন আমরা এটা বিষয়টা ইয়া করতাম আর কি, কম্পেয়ার করতাম। অ্যানালাইসিস করতাম, রাইট। ও আচ্ছা, ভাই আচ্ছা, একজন একজন করে বলেন, একজন একজন করে বলেন। ফজল করিম ভাই শুনতেছেন? এই বড় ভাই শুনতেছি। আমার গিগ আমি দিছিলাম মোটামুটি 7টার মতো। গিগগুলো ভালো করে অন পেজ করা ছিল, শুধুমাত্র একটা গিগ আমি এডিট করি নাই, যেটাতে আমার 3টা রিভিউ আছে অলরেডি। হ্যাঁ, তো ওইটাতে হচ্ছে আমার ইমপ্রেশন হচ্ছে আপনার 2.3K। ঠিক আছে, ক্লিক আছে 99টা। এখান থেকে আমার 3টা অর্ডার।
আজকে তেমন নাই, হালকা পাতলা কিছু আর কি। অর্ডারই কমপ্লিট করতে পেরেছি। কিছুদিন আগে দেখলাম মোটামুটি ক্লিক থ্রো রেট ভালো, তো বাকিগুলো একেবারেই ভালো না। ইমপ্রেশন হচ্ছে একটা গিগে 488, আর একটায় 376 ক্লিক, একটায় 19টা, আর বাকিগুলো একেবারেই লো। মুসাইদ ভাই আপনার আমার ভাইয়া 6টা গিগ দেয়া আছে, তার মধ্যে আমার লিডের যে গিগগুলো আছে, একটাতে আছে আপনার ইমপ্রেশন প্রায় 700-র মতো, আরেকটাতে প্রায় 400-র মতো। আর আমি লাস্ট যে গিগটা ক্লিক করছি ওটা হচ্ছে আপনার 40-এর মতো ইমপ্রেশন। আর ক্লিকগুলো হচ্ছে আপনার যেটা সব থেকে বেশি ইমপ্রেশন 700-র মতো, মানে 14টা ক্লিক, যেটা 400 ওখানে 32টা ক্লিক, আর যেটা লাস্ট ক্লিক করছি 40টা ওখানে 2টা ক্লিক। আর ভাইয়া আমি যেটা অর্ডার পাইছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওটা কিছুক্ষণ আগে পর্যন্ত দেখলাম যে অনেক কম ছিল, বাট এখন 282টা আসছে ইমপ্রেশন, ক্লিক 4টা। আর বিজনেস পেজ যেটা আমি দিছিলাম ওটা হচ্ছে ইমপ্রেশন 150টা, ক্লিক 22টা। আর বাকি যে একটা আছে ওটা ভাই খুবই কম, ইমপ্রেশন 148, ক্লিক 1টা। এই হলো আমার সার্বিক অবস্থা। ইরফানা আপুর কি অবস্থা? রুবি আপু, তারপরে ফাতেমা কুকি আপু, আপনাদের তাসলিমা আপু আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ আপু কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনার তো আর কোনো খোঁজ খবর নাই, অর্ডার পেয়ে ঘুমাই দিলেন নাকি? এখনো ঘুম ভাঙে না আপনার? না ভাইয়া, কই অর্ডার আচ্ছা কি অর্ডার তো কমপ্লিট করলাম, আপনাদের হেল্প। আর চিন্তা করি নাই, এখন কারণ হচ্ছে আপনি তো আর কোনো খোঁজ খবরই নাই আপনার। আপনার কি অবস্থা বলেন তো, গিগের ইমপ্রেশন ক্লিক কতগুলো করে আসছে? কই ভাইয়া, নিজের ইমপ্রেশন বলতে ক্লিয়ারলি বলেন। আপনি 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 একটা অর্ডার কমপ্লিট করছেন কত ডলারের? 15 অলরেডি মার্কেট প্লেস থেকে $15 ইনকাম করে ফেলছেন। আপনি গিগের ইমপ্রেশন ক্লিক কোথায় থাকে আপনি বুঝেন না, এটা তো আমাদের ব্যর্থতা মনে হয়। আচ্ছা, আপনি শোনেন, আপনি এক কাজ করবেন, আপনার ডাউনলোডে যাবেন, ডাউনলোডে যাওয়ার পর জি ভাই বলেন। আচ্ছা, ফজলুল করিম ভাই, আমাদের মনে হচ্ছে আমার আমার যে বিকালের ব্যাচটা, সেই ব্যাচটাতে আমি কিন্তু হচ্ছে ওই আমাদের টোটাল স্টুডেন্টগুলোকে নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে যারা আমরা এক্সপার্ট তাদেরকে অ্যাডমিন করিয়ে, মানে ছোট ছোট আমরা গ্রুপ করছি, হ্যাঁ, যেমন 5 জনের করে গ্রুপ করছি। আমার মনে হয় আমাদের এই এই ব্যাচেরও করা উচিত, মানে যারা আমরা এক্সপার্ট তাদের হচ্ছে সান্নিধ্যে থেকে থেকে মনে করেন যে ছোট ছোট মনে করেন কয়েকটা গ্রুপ করব, যারা হচ্ছে যারা মানে কি করবেন, রাতে হচ্ছে প্র্যাকটিস করবেন, রাত 8টা হোক বা 9টার পরে হোক। আর প্রত্যেক দিনের যে ক্লাসগুলো এবং যেসব ক্লাস অতিবাহিত হয়ে গেছে অলরেডি, এই ক্লাসগুলো আমি দেখবেন যে অনেকেই কিন্তু লেকিং আছে, অনেকের প্র্যাকটিস করতে দিবেন, দেখবেন যে পারবে না। তো আমি চাচ্ছি যে সবাইকে নিয়ে এই এই আমাদের এই মিশনটা শেষ করতে সাকসেসফুলি। হ্যাঁ, তো এই জন্য আসলে আপনাদের সকলের হচ্ছে হেল্প দরকার আমার। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এখান থেকে কয়েকটা গ্রুপ ক্রিয়েট করতে চাই। যেমন আমাদের উপস্থিতি কিন্তু যদিও বা একটু লো, তারপরেও সবাইকে জানিয়ে দিব আমরা অফিসিয়াল গ্রুপে। যদিও আমরা হচ্ছে বিভিন্ন
বিভিন্ন মনে করেন যে ক্লাসের লেখিং থাকে, আবার অনেকে সেটার বিষয়ে আমরা অনেক বেশি এক্সপার্ট থাকি বা আমরা কাজটা ভালো বুঝলাম, অনেকে আমাদের ভাই বোনের মধ্যে অনেকেই আছে যারা একটু কম বুঝেন, তাদের জন্য বেটার হবে আসলে। আর মোট কথা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের কিন্তু 100% ইনকামের দিকে একটু আগাতে হবে। এই এগোনোর জন্য আমাদেরকে কিন্তু মাঝে মধ্যে এই গ্রুপের আমরা মানে প্রয়োজনীয়তা ফিল করি, দেখবেন যে গ্রুপে মেসেজ দেওয়ার পর অনেকে রিপ্লাই পাচ্ছেন না, কিন্তু আমরা যদি ছোট ছোট গ্রুপে করি এক্ষেত্রে আমরা একটু কেয়ারফুলি হব। মানে যেমন হচ্ছে ফজলুল করিম ভাইয়ের গ্রুপে দিলাম হচ্ছে আপনার 3-4 জনকে দিলাম, তারপরে সায়েম ভাইয়ের গ্রুপে 3-4 জনকে দিলাম, মানে যারা আমরা এখানে এক্সপার্ট আছি একটু, তারপরে হুমায়ুন কবির ভাইয়ের যারা ফাইবারে অলরেডি কাজ করছেন তার গ্রুপ, এভাবে ছোট ছোট গ্রুপ যদি করি কেমন লাগে, কেমন হবে এই বিষয়টা আপনাদের কাছে? বিষয়টা আপনাদের কাছে কেমন হবে বলুন তো? রাতে একটু প্র্যাকটিস করলেন সবাই মিলে। আমি আসলে ভাবতেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমাদের হচ্ছে আমরা এখন অনেকটা মানে শেষ। কার কাছ থেকে হেল্প। জি 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 জি, তাহলে একটা কাজ করি, আপাতত এই দায়িত্বটা কে নেবেন? যে হচ্ছে যিনি খুব সুন্দরভাবে এই একটা টিম বলতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে মনে করেন 3 জন হোক বা 4 জন হোক, 4 জনের করে গ্রুপ করবেন। আমাদের যেহেতু এখানে উপস্থিতি কম, 4 জন নিয়ে একটা গ্রুপ, এবং 4 জনের মাঝে একজন হচ্ছে মনে করেন যে স্ট্রং থাকবেন, মানে একজন যিনি অলরেডি ফাইবারে কাজ করছেন এবং ফাইবারে মনে করেন প্রজেক্ট আসলে আমরা সুন্দরভাবে সেটাকে হ্যান্ডেল করতে পারবো এই বিষয়টা। যেমন এখানে আমাদের ফাইবারে কাজ করছে যেমন হচ্ছে কে কে আপাতত, তাসলিমা আপু, ফজলুল করিম ভাই, সায়েম ভাই, আর হচ্ছে হারুন রশিদ ভাই, আর হচ্ছে আফতাব ভাই কই? আফতাব ভাই, আফতাব ভাই ক্লাসে নাই। আর আরেকজন হচ্ছে এক্সপার্ট আছে আমাদের হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স এর এক্সপার্ট হচ্ছে আমাদের জিসান পারভেজ ভাই, ওনাকেও দেখতে পাচ্ছি না। ওনারা থাকলে বিষয়টা অনেক সুন্দরভাবে করা যেত, তাই তো? তাই না, অনেক সুন্দরভাবে করা যেত, সাজানো গোছানো ভাবে করা যেত। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে আপনাদের মধ্য থেকে হচ্ছে ফ্রি থাকেন কি একটু ফ্রি? আর মোস্তাহিদ আলম, আপনি কি ফ্রি? ফ্রি আপনার তো প্রজেক্ট। ভাই আমি জি বলুন বলুন। করেন ভাই, আমি বলছি, আমি পরে বলি, বলেন আপনি। না, আপনি আপনি বলুন, এটার আসলে সুবিধা অসুবিধাগুলো বলুন, বা কিভাবে করলে কি ভালো হয় একটু নলেজ দিন আমাদেরকে। ফজলুল করিম ভাই। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে